কাল পরশুর মধ্যে ইরানের সাথে দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র। এবারও আলোচনা হবে পাকিস্তানে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে একথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরান যুদ্ধ প্রায় শেষের পথে। এদিকে প্রায় 4 দশক পর প্রথমবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসেছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি দল। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হলেও আরও আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ফুরিয়ে আসছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির সময়। এতে জোরালো হচ্ছে ফের যুদ্ধ শুরুর শঙ্কা। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের ঐতিহাসিক কূটনৈতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ায় পরিস্থিতি হয়েছে আরও জটিল। এর মধ্যে দুই পক্ষকে ফের আলোচনার টেবিলে বসানোর চেষ্টায় ব্যস্ত মধ্যস্থতাকারী দেশগুলো। এসবের মাঝে ইরানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার খবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে তিনি জানান, কাল পরশুর মধ্যেই তেহরানের সাথে আলোচনা হতে পারে ওয়াশিংটনের। এবারও ভেন্যু হতে পারে পাকিস্তান। এ দফার আলোচনায়ও নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। থাকতে পারেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারও। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য দিচ্ছে সিএনএন। এ বিষয়ে ভ্যান্স জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী। এ নিয়ে আশাবাদী ওয়াশিংটন। তবে দুই দেশের মধ্যকার অনাস্থা রাতারাতি দূর করা সম্ভব নয়। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না, প্রেসিডেন্ট ট্রাম্প এটি চান, আর আমরা এ লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে এও জানি, দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে অবিশ্বাস চলে আসছে তা রাতারাতি দূর করা সম্ভব নয়। এদিকে আগামী 22 এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই তেহরান ওয়াশিংটনকে ফের আলোচনার টেবিলে বসাতে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিশ্চিতে অন্যান্য মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রথম দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানকে চাপে ফেলতে যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে অবরোধ কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপরেও অবরোধ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, 36 ঘন্টারও কম সময়ে সমুদ্রপথে ইরানের অভ্যন্তরীণ ও বাইরের সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যদিও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, একদিনে 20টিরও বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি চললেও লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুত সহ লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে তেল আবিব। এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রায় 4 দশক পর প্রথমবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসেন লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। তবে আলোচনার ফলাফল নিয়ে আছে অস্পষ্টতা, আভাস আছে আরও বৈঠকের। রাখি জেসমিন, চ্যানেল 24।